নেককারিনী নারী কিভাবে চিনতে পারবেন আপনি নেককারিনী নারীকে? আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহু আকবার। নেককারিনী নারী সে হবে স্বামীর আনুগত্যশীলা, স্বামীর বাধ্যগত হবে, সে হবে বিনয়ী, স্বামীর সঙ্গে উঁচু গলায় কথা বলবে না। আর স্বামী যখন অনুপস্থিত থাকবে সেই সময় নিজের চরিত্র আর স্বামীর সম্পদ হেফাজত করবে। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا خير متاع الدنيا المرأة الصالحة। দুনিয়ার সব কিছু ধ্বংসশীল, এই ধ্বংসশীল জিনিসের মধ্যে সবচাইতে উত্তম সম্পদ হলো একজন নেককারিনী নারী। قال رسول الله صلى الله عليه وسلم من استبد المؤمن بعد تقوى الله خير له من زوجة صالحة إن أمرها أطاعته وإن نظر إليها سرته وإن أقسم عليها أبرته وإن غاب عنها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন তাকওয়া অর্জন করার পর তার নেককারিনী নারী পাওয়ার সহিত দুনিয়া আর কোনো উত্তম সম্পদ নেই। এই নেককারিনী নারীর গুণ হলো 4টি। 1 নম্বর গুণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন আমারাহা আতাআতুহু, স্বামী যখন বৈধ কোনো কাজের আদেশ করবে সঙ্গে সঙ্গে তা পালন করবে, আর দেরি করবে না। আমার ভাইয়েরা, সত্যিকার অর্থে আপনি যদি নেককারিনী নারী, স্ত্রী, সতী সাধবী নারী পেতে চান, তাহলে আপনার মেয়েগুলোকে কোরআনুল কারীমের মাদ্রাসায় পড়াতে হবেই। সেখানে জান্নাতের নারী, নেককারিনী নারী তৈরি হয়। এই নারীগুলোকে সেখানে এলমে ওহী শিক্ষার মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। এই কারণে যেই নারী স্বামীর আদেশের বাইরে কোনো কাজ করে না, দ্বিমত পোষণ করে না, ওই নারীর প্রতি মহান রবের রহমত নাজিল হয়ে যায়। বলি না সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়াইন নাযারা ইলাইহা সাররাতু, স্বামী যখন স্ত্রীর দিকে তাকাবে, স্ত্রী হাসি মুখে স্বামীকে খুশি করে দিবে। আমার ভাইয়েরা, যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী খুব সংক্ষিপ্ত, কিন্তু বিস্তারিতভাবে আলোচনায় যেতে হবে। এই কারণে একজন নারী সদা প্রস্তুত রাখবে নিজেকে তার স্বামীর জন্য। সে যেমন স্বামীর জন্য সাজগোজ করবে, স্বামীর জন্য হাসি মুখে অপেক্ষমান থাকবে, তেমনি স্বামীর দুঃখ দুর্দশায় স্ত্রী স্বামীর পাশে থাকবে। সর্বদা স্বামীকে হাস্যোজ্জ্বল দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য স্ত্রীর চেষ্টার মধ্যে কোনো ধরনের কমতি থাকবে না। কোনো মুসিবতের সময়, বিপদের সময় প্রয়োজনে স্ত্রী এগিয়ে আসবে স্বামীকে বাঁচানোর জন্য। প্রয়োজনে স্ত্রী গা পেতে দেবে, যত মারতে হয় আমাকে মারেন, আমার স্বামীর গায়ে কোনো টাচ করবেন না। সুবহানাল্লাহ। এরকম স্ত্রী তো জান্নাতে যাবেই, যারা স্বামীর জন্য হাস্যোজ্জ্বল চেহারায় স্বামীকে আনন্দ দেওয়ার জন্য যারা সর্বদাই প্রস্তুত। 3 নম্বর হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে চলতে ফিরতে যেয়ে যদি কখনো কম বেশি হয়ে যায়, স্বামী যদি
স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হয়ে মনক্ষুণ্ণ হয়ে বলে, আমি তোমার হাতে আর খাওয়া দাওয়া করব না, তোমার সেবা গ্রহণ করব না, এই শপথ করে, স্বামীর উচিত হবে যে কোনো মূল্যে, স্বামীর স্ত্রীর উচিত হবে স্বামীর এই শপথটাকে যে কোনো মূল্যে ভাঙানো। আমার ভাইয়েরা, আমরা ব্যতিক্রম দেখি, স্বামীকে খুশি করার পরিবর্তে স্ত্রী স্বামীর সঙ্গে চ্যালেঞ্জ করে, স্বামী কথা বলবে না, স্ত্রীও কথা বলবে না। এক পর্যায়ে স্ত্রী টোপলা রেডি করে, ব্যাগ রেডি করে সোজা সপ্তাহ বাবার বাড়িতে চলে গেল। এটা অবশ্যই অকল্যাণকর একটা সিদ্ধান্ত। আমার ভাইয়েরা, 4 নম্বর হলো ওই নারী যার মধ্যে এইটি গুণ আছে, স্বামী যখন অনুপস্থিত থাকবে সেই সময় স্ত্রী স্বামীর সম্পদ হেফাজত করবে, স্বামীর সন্তানাদি হেফাজত করবে, আর নিজের সতীত্বকে হেফাজত করবে। স্বামীর অনুপস্থিতিতে কারো সঙ্গে হাসি মুখে কথা বলবে না, এমনকি স্বামীর বিছানায় অন্য কোনো পুরুষকেও বসতে দেবে না। এটাই হলো জান্নাতি নারীর 4টি গুণ, নেককারিনী নারীর 4টি গুণ। এই 4টি গুণ আলা নেককারিনী নারী, এটা অর্জন করতে গেলে আল্লাহ তাআলার কাছে তো বেশি বেশি দোয়া করতেই হবে। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা দোয়া তো করতেই হবে, পাশাপাশি আমাদের মেয়েগুলোকে, আমাদের সন্তানাদিগুলোকে কোরআনুল কারীমের মাদ্রাসায় পড়াতে হবে। তাহলেই সেখান থেকে আমরা এই নেককারিনী নারী জান্নাতের মানুষগুলো পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের